সকালটা শুরু হয় গাড়ির শব্দ, হর্ন, ব্রেক, সিগন্যাল আর ধোয়ার ভিড়ে। কখনো বা স্কুলে যাওয়ার তাড়া, তো কখনো ট্রেন ধরার জন্য অপেক্ষমান ছুটোছুটি, ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা। আবার কখনো অফিসের ডেডলাইন, কাজের চাপ। এই সমস্ত কিছুর মাঝে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি, একই রুটিনে নিজেদের আবদ্ধ করে ফেলি। তাই আজ জীবনের ব্যস্ততা থেকে বেরিয়ে একটু সময় চেয়েছি পাহাড়ের কাছে, যার ওই নীরবতায় এমন একটি ভাষা আছে যে ভাষায় রয়েছে কাহিনী। আর সেই কাহিনী জানতেই আজকে পাড়ি দিয়েছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া ইতিহাস বিজড়িত স্থান জয়চণ্ডী পাহাড়। নমস্কার, সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মহাশ্বেতা একটা নতুন ব্লগে, জয়চণ্ডী ব্লগে। এই ভিডিওতে থাকছে যে কিভাবে আপনারা জয়চণ্ডী আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন এবং জয়চণ্ডীতে দেখার মতো কোন কোন জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটা ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা জয়চণ্ডী আসবেন কিভাবে, তাই তো? তো প্রথমত আপনারা আসতে পারেন ডাইরেক্ট নিজেদের পার্সোনাল গাড়ি বুক করে সরাসরি জয়চণ্ডী পাহাড় চলে আসতে পারেন, অথবা যদি ট্রেনে আসতে চান তাহলে ট্রেনের দুটো জাংশন রয়েছে, আদ্রা না হয় জয়চণ্ডী। আদ্রা তেলে সরাসরি আদ্রা স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে নেবেন। তাছাড়া আসানসোল থেকে ভেঙে ডাইরেক্ট জয়চণ্ডী স্টেশনে কিন্তু ট্রেন পেয়ে যাবেন। এখানে জয়চণ্ডী জাংশনে নেবে, এখান থেকে হচ্ছে 1.5 কিলোমিটার পাহাড়ের রাস্তা। আপনারা অটো সামনেই দেখুন স্ট্যান্ড রয়েছে, অটো এবং টোটো যে কোনো কিছু ধরেই কিন্তু জয়চণ্ডী পাহাড় পৌঁছে যেতে পারেন। যদি আপনারা অটোতে করে জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড় যান তাহলে কিন্তু আপনাদের ভাড়া পড়ছে শেয়ারে হচ্ছে 20 টাকা করে, এবং যদি রিজার্ভ করে নেন তাহলে 200 টাকা পড়বে। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের কালজয়ী হীরক রাজার দেশের শুটিং স্পট হচ্ছে এই জয়চণ্ডী পাহাড়। শুধুমাত্র ইতিহাস প্রেমী নয়, প্রকৃতি প্রেমী নয়, বরং যারা একটু রোমাঞ্চকর পরিবেশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জয়চণ্ডী পাহাড় আদর্শ স্থান। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পর্যটকদের প্রচুর ভিড়, এবং তার পাশাপাশি শুরু হয়ে যাচ্ছে 28 তারিখ থেকে এখানে পর্যটকদের জন্য খুব সুন্দর একটি মেলা, যেটা জয়চণ্ডীতে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে হয়ে থাকে, এবং এখানে নানান শিল্পীদের আগমন করবে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন চারিপাশ কি সুন্দরভাবে সজ্জিত হয়ে গেছে। আর এই হচ্ছে পার্কিং স্পট, আপনারা এখানে এসে স্কুটি এবং গাড়ি পার্কিং করতে পারেন। জয়চণ্ডীতে এসে নিয়ে পুজো দিতে চান তাহলে দেখতেই পাচ্ছেন এখানে পুজোর নানান সামগ্রী পাওয়া যাচ্ছে, সিঁড়িতে ওঠার ঠিক মুখে আপনারা তা কিনে নিয়ে পুজো দিতে পারেন। চলুন এবারে সোজা সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো। সিঁড়িতে উঠতে উঠতেই প্রথমে আপনারা দেখুন এখানে পুরুলিয়ার বিখ্যাত যে মুখোশ, সেই মুখোশও কিন্তু পেয়ে যাবেন, চাইলে এখান থেকে কিনতে পারেন। অনেক রকমের মুখোশ আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন জয়চণ্ডী পাহাড় যখন আসবেন তখন সিঁড়িতে উঠতে উঠতেই পাহাড় যেমন আপনাকে স্বাগত জানাবে, তেমনি ক্ষুদে শিল্পীদের হাতে খুব সুন্দর হাতের কাজ, এটাও যেন আপনাকে স্বাগতই জানাচ্ছে পাহাড়ে। কত দাম? 20 টাকা করে? 20 টাকাই লাগবে? ওদের কাছ থেকে কিনুন, ওদেরও ভালো লাগবে। ঠিক আছে, চলো আমি একটা নিচ্ছি। এই জায়গাটার একটা সৌন্দর্যতা দেখুন, কি সুন্দর পাহাড়ের গা বেয়ে গাছের শিকড়গুলি উঠে গেছে। পাহাড়ের ফাটলের মধ্যে কিন্তু গাছগুলি রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই যে রাস্তাটা যাওয়ার পথে এই যে গাছটা, এটা একটা অন্য সৌন্দর্যতাই প্রদান করছে। পাহাড়ের গা বেয়ে ওঠার সময় আপনারা এরকম ভগ্নস্তূপ দেখতে পাবেন। ইতিহাস বিজড়িত যে স্থানটি সেটা কিন্তু এইগুলোই তার প্রমাণ দেয়, এবং এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা পুরনো এই জায়গাটা এবং তার সময় কতটা স্মৃতি জড়িয়ে রয়েছে। আপনাদের বললাম যে ইতিহাস প্রেমী যারা, অর্থাৎ ইতিহাস এটার সঙ্গে কিভাবে বিজড়িত জানেন তো? বলা হয় যে ব্রিটিশ আমলে নাকি এখানে বিচারালয় ছিল এবং এখানে থেকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হতো, এটা কথিত রয়েছে। পাহাড়ে ওঠার পরই আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই হনুমানজির মন্দিরটি।
এবং এই পাশ থেকে আপনাদের একবার ভিউটা আমি দেখাই। হনুমান মন্দিরের পাশ থেকে আপনারা জয়চণ্ডী পাহাড়ের যে ভিউটা দেখতে পাবেন, দেখুন খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এবং শীতের আমেজে অপূর্ব লাগছে দেখতে পাহাড়গুলিকে। আর নিচে দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট ছোট্ট ক্যাম্প করা আছে, ওইগুলো কি জানেন? ওইগুলো হচ্ছে ট্রেকিং এর জন্য ক্যাম্প। পাহাড়ে এখানে ট্রেকিং হয়। আপনাদের বললাম যাদের অল্প স্বল্প অ্যাডভেঞ্চার পছন্দ তারা কিন্তু জয়চণ্ডী পাহাড়ে এসে খুব ভালোভাবে ট্রেক করতে পারবেন। ওই যে ট্রেকিং এর ব্যবস্থা ওখানে। আর ডিসেম্বর মাসে কিন্তু এই ট্রেকিং গুলো করা হয় সাধারণত জয়চণ্ডী পাহাড়ে। হনুমান মন্দিরের পাশেই আপনারা সিঁড়ি দিয়ে উঠে দেখতে পাবেন এই যে চণ্ডী মাতার মন্দির। যেহেতু এই পাহাড়টির নাম হচ্ছে জয়চণ্ডী, আর এখানে রয়েছে চণ্ডী মাতার মন্দিরটি। জয়চণ্ডী পাহাড়ে এসে নিয়ে আপনারা যে চণ্ডী মাতার মন্দির দেখতে পাবেন, সেটা কিন্তু স্থানীয়দের অত্যন্ত বিশ্বাসযোগ্য একটি মন্দির। তারা বিশ্বাস করে এই মন্দিরের সঙ্গে নানান গল্প কিন্তু জড়িয়ে রয়েছে। তাই প্রকৃতি এবং ভক্তির অপরূপ মেলবন্ধন কিন্তু আপনারা এই জয়চণ্ডী পাহাড়ে এসে দেখতে পাবেন। জয়চণ্ডী পাহাড়ে বিভিন্ন আশেপাশে যে পাহাড়গুলো দেখতে পাবেন, প্রত্যেকটি বিভিন্ন নামে নামাঙ্কিত। চলুন আপনাদের নামগুলো এক এক করে বলি। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যোগীঢাল, এবং ট্রেকিং এর যে কথাটা আপনাদের বললাম সেটা কিন্তু ওই যোগীঢাল পাহাড়ের মধ্যে হয়ে থাকে। দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে জলাশয়টি দেখা যাচ্ছে, জানেন তো ওইটার সঙ্গে কিন্তু যে সিনেমার কথা আপনাদের বললাম খুব ভালোভাবে বিজড়িত, কিন্তু ইতিহাস বিজড়িত জায়গা। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড়টি, সেটার নাম হচ্ছে কালী পাহাড়। তো উপর থেকে দেখুন জয়চণ্ডী শহরটাকে কি সুন্দর লাগছে দেখতে। আর ওই যে জয়চণ্ডী মেলার প্রস্তুতিও চলছে, তার পাশাপাশি আপনারা কি দেখতে পাচ্ছেন খুব ছোট্ট ছোট্ট ভাবে দেখতে পাচ্ছেন ওই যে অনেকজন একসঙ্গে দেখুন ওই যে ট্রেকিং করছে। যে বললাম যোগীঢাল পাহাড়ে কিন্তু ট্রেকিংটা হয়ে থাকে। তো ওই যে সকলে মিলে দেখুন সাদা টুপি আশা করছি দেখতে পাচ্ছেন, সাদা এবং হলুদ রঙের সমস্ত সবাই কিন্তু ওই পাহাড়ে ট্রেকিং এর জন্য উঠে পড়ছে। আর এই যে এই জায়গা থেকে দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু জয়চণ্ডী পাহাড়টা। শীতের আমেজে পাহাড়ি ঘোড়া কিন্তু মজাই আলাদা। পাহাড়ের ওপর থেকে চারপাশে সবুজ মাঠ আর নীল আকাশ, যা ক্যানভাসে আঁকা একটা ছবির মতো। পাহাড়ের চূড়া থেকে নিচের দৃশ্য সত্যি মন কেড়ে নেওয়ার মতো একটা জায়গা এই জয়চণ্ডী পাহাড়। এখন ভাবছেন যে জয়চণ্ডী আসার উপযুক্ত সময় কোনটা? তো অবশ্যই জয়চণ্ডী যদি আপনারা আসতে চান তাহলে শীতকাল নির্বাচন করুন, এবং শীতকালে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস কিন্তু জয়চণ্ডী আসার একটা উপযুক্ত সময়। কিন্তু সব থেকে যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইম বলেন তো বলবো আমি ডিসেম্বরে আসুন, তাহলে কিন্তু জয়চণ্ডী মেলা উপভোগ করতে পারবেন। আপনাদের পূর্বেই কিন্তু মেলার যে প্রস্তুতি পর্ব সেটা দেখালাম। 28 তারিখ থেকে শুরু হচ্ছে জয়চণ্ডী মেলা। অবশ্যই সবাই আসুন, নানান শিল্পীরাও আসবে, তাদেরও সমাগম ঘটবে, আপনাদেরও ভালো লাগবে। তো কয়েকটা বিষয় বলে রাখি, যখন পাহাড়ে উঠবেন সবার প্রথম হচ্ছে জল খেয়ে উঠবেন, কারণ আমি না খেয়ে উঠেছিলাম, আমার যা অবস্থা হলো আর বলার নেই, গিয়ে মাথা ঘুরে গিয়েছিল একটু হলো। দ্বিতীয়ত হচ্ছে গ্রিপ দেওয়া জুতো পরবেন, পারলে একটা জলের বোতল সঙ্গে নিয়ে আসুন, এবং কিছু খাবার সঙ্গে পারলে নিয়ে আসুন, উঠে নিয়ে খেতে পারবেন। এছাড়াও ওপরে অনেকগুলো দোকান রয়েছে। আর যারা প্রকৃতিপ্রেমী তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, পাহাড়ে কিন্তু আবর্জনা, নোংরা এই সমস্ত কোনো জিনিস কিন্তু ফেলবেন না, না হলে কি হবে, পাহাড়ের প্রকৃতি দূষিত হবে। প্রাকৃতিক সৌন্দর্যতা, ইতিহাস বিজড়িত কাহিনী এবং যাদের পছন্দ একটু অ্যাডভেঞ্চার, তাদের জন্য পুরো জয়চণ্ডীর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার কোথাও নতুন কাহিনী, নতুন গল্প নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। রাধে রাধে।